ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, কিছু প্রশ্ন যে ভাইয়া রাব কোথায় করব, পরীক্ষার খাতা কেমন হবে, রিটেন এবং এমসিকিউ খাতা কি একসঙ্গে দেয় নাকি আলাদা আলাদা দিবে, কত মার্কের অ্যান্সার করা সেফ, প্রত্যেক সাবজেক্টে কি ইন্ডিভিজুয়ালি পাস করতে হয় নাকি টোটাল পাস মার্ক। তোমার মধ্যে যদি এইসব কনফিউশন থেকে থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য। প্রথমে আসি যে মাত্র আর 2 দিন আছে, যে ভাইয়া শেষ মুহূর্তে কি কি পড়বো। শেষ মুহূর্তে এসে নতুন করে কিছু করার প্রয়োজন নাই। তুমি যা পড়ছো সেগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ টপিকস সেগুলো খুব ভালো করে রিভাইজ দাও। শেষ মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি এবং বায়োলজি কোন কোন টপিকস পড়বা, কিভাবে পড়বা, এই রিলেটেড আমার 2টা ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো কি করবা, শেষ মুহূর্তে এসে জাস্ট সূত্রগুলা খুব ভালো করে পড়বা আর গুরুত্বপূর্ণ টপিকসগুলা রিভাইজ দিবা। সূত্র কিন্তু তোমার পরীক্ষার জন্য অস্ত্র। অস্ত্র ছাড়া তুমি যুদ্ধে গেলে যে অবস্থা হবে, সূত্র যদি তুমি খুব ভালো করে না পারো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় গিয়ে তোমার সেম অবস্থা হবে। তো আমার ইন্টারমিডিয়েট লাইফে থাকতে আমার একটা সূত্রের নোট ছিল, তো তোমরা যদি চাও আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে সূত্রের নোটটা দিয়ে দিব। এই সূত্রের নোটটা লাস্ট সময় এসে খুব ভালো করে পড়বা, অনেক বেশি বেনিফিট পাবা। আর যে 2 দিন সময় আছে, এই 2 দিন কি করবা, সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে নিজে বাসায় বসে পরীক্ষা দিবা। এবার আসি যে পরীক্ষার খাতা কেমন হবে। তোমরা নিশ্চয়ই দেখো স্ক্রিনে পরীক্ষার খাতা দেখতে পাচ্ছ। তোমাদের এরকম একটা ওএমআর শিট দেওয়া হবে। সেই ওএমআর শিটের প্রথমে তোমার নাম লিখবা, তোমার স্বাক্ষর দিবা, তোমার বাবার নাম, তারপরে তোমার মায়ের নাম ইংলিশে লিখবা। এরপর তোমাদের যে রোল নাম্বার সেটা খুব সাবধানে পূরণ করবা এবং সিরিয়াল নাম্বারটা খুব সাবধানে পূরণ করবা। এইখানে বিশেষ সাবধানতা অবলম্বন করবা যাতে তোমার ভুল না যায়। এইটা ভুল গেলে কিন্তু তোমাকে টিচার আর ওএমআর চেঞ্জ করে হয়তো বা দিবে না। তো এই বিষয়গুলোতে কি করবা, সাবধান থাকবা। তো তোমাদের এই ওএমআর কিন্তু তোমাদের পরীক্ষার 10 মিনিট আগেই দিয়ে দেওয়া হবে, তো এটা একটু সাবধানে পূরণ করবা। তারপরে তোমাকে কি করা হবে, তোমাকে কোশ্চিন দেওয়া হবে। কেমন কোশ্চিন, তোমাকে 5 মিনিট আগে মোটামুটি দিয়ে দেওয়া হবে। এই 5 মিনিট আগে তোমাকে কোশ্চিন দিবে, দিয়ে টিচার বলবে যে তোমার কোশ্চিনটা চেক করো, কোশ্চিনে তোমার সব পেজে প্রশ্ন আছে কিনা, কোনো পেজে প্রিন্ট হয় না এমন আছে কিনা, যদি এমন থাকে তাহলে সেটা চেঞ্জ করে নিতে হবে। 5 মিনিট আগে যখন খাতা দিবে তখন তুমি তোমার রিটেন এবং এমসিকিউ প্রশ্ন খুব ভালো করে দেখবা। আরেকটা বিষয় কি, তোমাকে যে কোশ্চিনটা দেওয়া হবে না, ওই কোশ্চিনের প্রথমে তোমার ফিজিক্স থাকবে 15টা, তারপর কেমিস্ট্রি কোশ্চিন থাকবে, দেন তোমার থাকবে ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, এভাবে 15টা করে কোশ্চিন থাকবে। এমসিকিউ শেষে ওই কোশ্চিনে আবার রিটেন কোশ্চিন থাকবে ক্রমান্বয়ে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, এইভাবে। কেমন, তারপরে তোমাকে প্রশ্ন একটাই দেওয়া হবে, ওই এক প্রশ্নের মধ্যে তোমার এমসিকিউ এবং রিটেন 2টাই থাকবে। তবে তোমার এমসিকিউ এর জন্য কত মিনিট টাইম বলো তো, 45 মিনিট টাইম না? হ্যাঁ, তো এই 45 মিনিট শেষে টিচার কিন্তু তোমার এমসিকিউ এর ওএমআরটা জমা নিয়ে নিবে, তারপরে তোমাকে রিটেন শুরু করতে হবে। আশা করি বুঝছো যে পরীক্ষার খাতা কেমন হবে। আর পরীক্ষার খাতায় এখানে অনেকে ভুল করে, ভুলটা কি করে বসে, প্রথমে দেখো এখানে ফিজিক্স 15টা আছে, কেমিস্ট্রি 15টা আছে, তারপরে লেখা আছে যে যে কোনো 2টা বিষয় দাগাইতে হবে, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, এর মধ্যে যে কোনো 2টা দাগাইতে হবে। তো কোন 2টা দাগাইতে হবে, তোমার মেন সাবজেক্ট যেটা সেটা তো দাগাতেই হবে, সাথে তুমি কি করবা, তোমার 4th সাবজেক্টটা দাগাবা। 4th সাবজেক্ট না দাগাইতে চাইলে বাংলা অথবা ইংলিশ দাগাবা। তো এইখানে অনেকে ভুল কি করে, তো মনে করে কেউ কেমিস্ট্রি ভালো পারে, কেমন, তো কেমিস্ট্রির প্রশ্নের অ্যান্সার করতে গেছে, কেমিস্ট্রি সবগুলো সলভ করছে, কিন্তু কেমিস্ট্রির অ্যান্সারটা লিখে ফেলছে প্রথমে ফিজিক্সের 15টাতে। তাহলে কি অবস্থা হইতে পারে বুঝছো। তো পরীক্ষা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকে ভুল করবে, তোমার হলেও দেখবা যে অনেকেই ভুল করতেছে। তো এইটা একটু সাবধানতা অবলম্বন করবা, কোনো মতেই যাতে এই ভুলটা না হয়ে বসে। ফিজিক্সের জায়গায় তুমি কেমিস্ট্রি পূরণ করছো, কেমিস্ট্রির জায়গায় অন্য কিছু পূরণ করে ফেলছো। তো এই বিষয়টাতে খুব বেশি সতর্কতা অবলম্বন করবা এবং তোমার পরীক্ষায় এমসিকিউ এর সিকোয়েন্স যাতে ভুল না হয় এটা ঠিক রাখার চেষ্টা করবা। এবার আসি যে ভাইয়া রাব কোথায় করব। টিচার তোমাকে কিন্তু বলে দিবে যে কোশ্চেনের উপর দাগ দেওয়া যাবে না। তো কোশ্চেনের উপর দাগ দেওয়া যাবে না, তাহলে রাব কোথায় করবা। কোশ্চেনের উপর দাগ দেওয়া যাবে না মানে তোমাকে বোঝাচ্ছে যে তুমি এমসিকিউ এর যে অপশনগুলো আছে ওগুলো দাগাইতে পারবা না। তাছাড়া কোশ্চেনে তোমার যথেষ্ট পরিমাণে গ্যাপ থাকবে, ওই গ্যাপের মধ্যে তুমি রাফ করতে পারবা। চাইলে তোমাকে যে খাতা দেওয়া হবে খাতার পিছনেও রাফ লেখা থাকবে, ওইখানেও তুমি রাফ করতে পারবা। তো রাফ নিয়ে প্যারা নাই, রাফের জন্য অনেক জায়গা পাবা, যেখানে ইচ্ছা তুমি কোশ্চেনের উপর রাফ করো, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। আরেকটা কি, রিটেনের ক্ষেত্রে অনেকে ভুল করে কি, রিটেনের জন্য তোমার মনে করো একটা প্রশ্নের জন্য এইটুকু জায়গা থাকবে, কেমন, খুব বেশি জায়গা থাকবে না। তো রিটেনের সিকোয়েন্স কিন্তু অনেকেই ভুল করে। তো রিটেনের সিকোয়েন্স যাতে ভুল এমন না হয় যে 8টা 9 লিখে ফেলছো, 9টা 8 লিখে ফেলছো, এই ভুলগুলা করা যাবে না। এখানে সাবধানতা অবলম্বন করবা। আর মনে করো কোনো একটা ব্যাখ্যামূলক কোশ্চেন দিছে কেমিস্ট্রিতে, এটা লেখার জন্য তোমার একটু বড় জায়গার প্রয়োজন, তুমি কি করবা, এইভাবে পার্ট করে ভাগ করে নিবা, 2টা বা 3টা, তুমি যেটা ইচ্ছা 2 পার্টে করে নিবা বা 3 পার্টে ভাগ করে নিবা, নিয়ে এইখানে লিখবা, এইখানে লিখবা, এইখানে লিখবা। কোনো মতেই এই প্রশ্নের অ্যান্সার আরেক কোশ্চেনে লেখা যাবে না, ওকে। আর কাটাকাটি করা যাবে না।
তো চেষ্টা করবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাটাকাটি না করার জন্য। আর যদি তুমি সময় পাও রিটেন সবকিছু লিখে আসার চেষ্টা করবা, কারণ পার্সিয়াল মার্ক আছে। এবার আসি যে কত পরীক্ষায় কত মার্কের অ্যান্সার করে আসবো। আমি কিন্তু তোমাদের একটা ভিডিওতে বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স নির্ভর করে কার উপর, তোমার এমসিকিউ এর উপর। তোমাকে এমসিকিউ এ কমপক্ষে তুমি যদি 60-এর মধ্যে 40 উঠাইতে পারো, 60-এর মধ্যে যদি 40 উঠাইতে পারো এবং রিটেনে যদি তুমি মোটামুটি পাস করো, তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট কনফার্ম করতে পারবা। এমসিকিউতে যদি তুমি 40 উঠাইতে পারো এবং রিটেনে যদি পাস করো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট কনফার্ম করতে পারবা। তো চেষ্টা করবা এমসিকিউতে কমপক্ষে 40টা ঠিক করার জন্য। কয়টা? 40টা যাতে তোমার ঠিক হয়, এই চেষ্টা করবা। তো অনেক সময় দেখা যাচ্ছে যে তোমার এমসিকিউ তুমি পরীক্ষার মধ্যে পারছো কয়টা? 30টা। তুমি মনে করো 60-এর মধ্যে এমসিকিউতে 30 পাইছো, তাহলে কিন্তু তোমার রিটেন খাতা দেখাই হবে না। কারণ কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র 9000 জনের খাতা দেখে। কোন 9000 জনে? যারা এমসিকিউ এর মার্কের ভিত্তিতে প্রথম 9000-এর মধ্যে থাকে। তো বিগত বছর থেকে দেখা যায় মোটামুটি 35+ পাইলে যে সবার খাতাটা দেখে। তো তোমার চেষ্টা করতে হবে এমসিকিউতে ন্যূনতম 35 ওঠানোর জন্য। ন্যূনতম কত? 35 ওঠানোর জন্য। তো পরীক্ষায় তোমার এমন হয়ে গেছে যে তুমি 30টার বেশি পারতেছো না, তারপরে তোমার ন্যূনতম আরো 10 থেকে 15টা কোশ্চেন আন্দাজে হইলেও দাগাইতে হবে। না হলে যে তুমি যদি 30টা রেখে আসো, তাহলে তো তোমার রিটেন খাতাই দেখতেছে না। এর চেয়ে ভালো এটা না যে 30টা পারছি আর বাকিগুলো ফাঁকা না রেখে এসে যেগুলো আমার মনে হচ্ছে হইতে পারে সেগুলো আন্দাজে হইলেও দাগাই আসবা। কেমন? যাতে তোমার যদি ওইগুলা থেকেও তোমার যদি 5-6টা এমসিকিউ হয়, তাহলে তোমার রিটেন খাতাটা দেখবে, তোমার রেজাল্ট আসবে। আশা করি তোমাদের বুঝাইতে পারছি। তো টার্গেট করবে এমসিকিউতে ন্যূনতম 40 উঠানোর জন্য। এরপরে তুমি যত উঠাইতে পারো সেটা তোমার মেরিট আগাবে। আর একটা বিষয় যে তোমরা অনেকেই প্রশ্ন করো যে ভাইয়া যে পাস টোটাল পাস নাকি প্রত্যেক সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি পাস করতে হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের জন্য সবচেয়ে বড় সুবিধা কি? তোমার ইন্ডিভিজুয়ালি কোনো সাবজেক্টে পাস করতে হচ্ছে না, তোমার টোটাল পাস করলেই হচ্ছে। তোমরা জানোই যে এমসিকিউতে 24 এবং রিটেনে কত? 12। তার মানে রিটেনে কিন্তু 12 পাইলে তুমি পাস করতে পারতেছো। আর তোমার কিন্তু এরকম কোনো শর্ত নাই যে তোমার প্রত্যেক সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে। টোটালে তুমি রিটেনে যদি 12 পাও তাহলেই পাস। এমন হয়েছে যে তুমি 2 সাবজেক্টে 0 পাইছো, বাকি দুটো মিলে তোমার 12 হয়ে গেছে, তাও তুমি পাস। ইন্ডিভিজুয়ালি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস করতে হয় না, এটা একটা বড় সুবিধা। তারপরে আসো যে ভাইয়া কাট মার্ক কত হবে? কাট মার্ক সাধারণত তোমাদের যদি তুমি এমসিকিউতে 40 পাও, রিটেনে যদি 20 পাও, এই 60 যদি তুমি উঠাইতে পারো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি প্রথম মেরিটেই তোমার চান্স হয়ে যাবে, এই 60 মার্ক যদি উঠাইতে পারো। এছাড়াও অনেক সময় দেখা গেছে যে 56 থেকে 57 পেয়ে অনেকে চান্স পাইছে। তো এইটা আমরা 56 থেকে 57 টার্গেট করবো না, আমরা টার্গেট করবো ন্যূনতম আমার পরীক্ষায় 60 পাইতে হবে। তো আশা করি তোমাদের এই বিষয়ে কনফিউশনগুলো দূর করাইতে পারছি। আর পরীক্ষায় গিয়ে প্যানিকড হবা না, নিজের নার্ভকে কন্ট্রোল করতে পারতে হবে। তোমার প্রিপারেশন অনেক ভালো, কিন্তু পরীক্ষায় গিয়ে যদি তুমি তোমার নার্ভকে কন্ট্রোল না করতে পারো, তাহলে পরীক্ষা কিন্তু তুমি কোনোভাবেই ভালো করতে পারবা না। পরীক্ষায় খুব বেশি প্রত্যাশা নিয়ে যাওয়ার প্রয়োজন নাই। আসলে ফলাফল তো আমাদের হাতে থাকে না, আমরা জাস্ট চেষ্টাই করতে পারি। তো তোমার পক্ষে যা করা সম্ভব ছিল তুমি করছো, বাকিটা এখন স্রষ্টার হাতে। তোমাদের সকলের স্বপ্ন পূর্ণতা পাক। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।